আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত প্রিয় ভাই ও বন্ধুরা যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। কিন্তু অন্তরের অন্তরস্থল থেকে রক্ত খনন হচ্ছে। সারা বাংলাদেশের মধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে, আপনারা দেখেছেন। আবুল সরকার তিনি গান গায়, তাতে আমাদের কোনো আপত্তি নাই, এটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তিনি মহান রাব্বুল আলামিনকে নিয়ে যেই ব্যঙ্গ করেছেন, আপনারা শুনেছেন, সেই ভাষা মুখে আনতে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কিন্তু আপনারা ইতিমধ্যে দেখেছেন, এই ভাষা শুনেছেন তিনি কি বলেছেন। আমি মনে করি তাকে আইনের আওতায় আনা হয়েছে, এই কারণে প্রশাসনকে ধন্যবাদ জানাই। কিন্তু তাকে সর্বোচ্চ বিচারের আবেদন জানাচ্ছি প্রশাসনের কাছে, যে তাকে এমন ভাবে যেন বিচার করা হয়, সাজা দেওয়া হয়, যাতে বাংলার জমিনে আর কোনো নাস্তিক আল্লাহকে নিয়ে কেউ কোনো কথাবার্তা বলার সাহস না পায়। আমি অবাক হই এই বাংলাদেশে, যে কোনো ব্যক্তিকে নিয়ে নয়, কোনো মানবকে নিয়ে নয়, তিনি আল্লাহকে নিয়ে কিভাবে এত বড় ব্যঙ্গ কথা বললেন, এত খারাপ বিশ্রী ভাষা কথা বললেন। আমি অবাক জিনিসটা, তার এত বড় কিভাবে তিনি সাহস পেলেন। তাই এই বিচারটা সরকারের কাছে এমনভাবে আমি চাচ্ছি, আবেদন জানাচ্ছি, যেন তার এমনভাবেই সাজা হয়, আর কেউ এরকম ভাবে আল্লাহকে নিয়ে কেউ কটূক্তি করার, উল্টাপাল্টা কথা বলার কেউ সাহস না পায়। এবং পাশাপাশি আরো আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখতে পাচ্ছি যে কিছু মানুষ আবুল সরকারের পক্ষ নিয়েছে। আমি প্রশাসনের কাছে এবং যার যার বিবেক আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই বিবেকের সাথে তারা বুঝবেন কিভাবে মানুষ তার এই আবুল সরকার তার পক্ষ নিল, তিনি আল্লাহর বিপক্ষে স্থান নিয়েছেন, আল্লাহকে নিয়ে কিরকম উল্টাপাল্টা কথা বলেছেন। সেই মানুষ কিভাবে এই আবুল সরকারের পক্ষ নিয়ে আবার কথা বলছেন। আবার কিছু রাজনীতিবিদ এবং শিক্ষিত মানুষ যারা নিছেন, তাদেরকে আপনারা কোন দৃষ্টিতে দেখবেন? আপনাদের কাছে এই বিবেক বিচার রইল, এই বিবেচনা আপনারাই করবেন, যে এই মানুষগুলোকে আমরা সমাজের, যাদেরকে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব দিচ্ছেন, তারা কিভাবে আল্লাহর বিরুদ্ধে যে ব্যক্তি বক্তব্য দিয়েছেন তার পক্ষ নিয়েছেন। এবং আমি মনে করি যারা তার পক্ষ নিয়েছেন, তার সাফাই গাইতেছেন, তার ভাষায় তার পক্ষে কথা বলছেন, তারা এই আবুল সরকারের মতোই তারাও অপরাধী, তাদেরকেও এই আইনের আওতায় আনা হোক। এ বলে আমার এখানে সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করতেছি। কি ভাই, আমি যে কথাটা বললাম ঠিক বলছি না ভাই? মঞ্জু ভাই আমার, জি ভাই, একদম ঠিক কথা বলছেন। ওনার ফাঁসির দরকার। কি ভাই আপনি কি বলেন? ঠিক আছে ভাই, আমরা সকলেই যে যেখান থেকে আমরা খেতে খাওয়া মানুষ, গ্রামে গঞ্জের গরিব সুখী দুঃখী শিক্ষিত অশিক্ষিত সকলেই আমরা ব্যথায় ব্যথিত, যে আল্লাহকে নিয়ে এই কটূক্তিকারক এই আবুল সরকারের আমরা সর্বোচ্চ সাজা ফাঁসির দাবি জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।